জমিনের মধ্যে যত যত আদর্শ, এক কথায় আমি সারা বাংলাদেশে এক কথায় জবাব দেই। দুনিয়াতে কত আদর্শের গান শুনি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ও আমার বরুড়ার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না। রসুলের মোহাব্বত যদি থাকে, মোহাব্বতের পরিচয় ঢুকাইতে হবে। হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর বলছেন আঁকড়াইয়া ধর। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। ওরে নবীর আশেকের দল, রহমতের নবী বলেন দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রসুলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়া বাদশা, আখিরাতেও শান্তি। আপনার রসুলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রসুলের আদর্শে চুল ফালাবেন, রসুলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রসুলের আদর্শ মতো জুতা পরবেন, রসুলের আদর্শ মতো ডান কাতে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রসুলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু দিন দিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে, আর কেউ নাই। নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা, নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শেখে নাই, জেনারেল লাইনে পড়ুয়াদের মধ্যে ইয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি রে বাবা, তোমার উপরে আমার মা বাবা, তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার গুনার কারণে। এখনো সময় আছে, তওবা করে নাও। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর আল্লাহকে বলে বলে পিছনের গুনার থেকে তওবা করো, আর বলো হে দয়ার মালিক, জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, নবীর আদর্শের বাহিরে চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলব। মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করব না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করব না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই, 4 কন্যার বাবা হয়েছেন। রহমতের নবী আপনার এত দামি, আপনার এত আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, কোরআন পড়নেওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হইয়াও মা বাবার জন্য দোয়া করবে, ভুলবে না। ইঞ্জিনিয়ার হলেও মা বাবাকে ভুলবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেও সে আল্লাহর রাস্তার বাইরে যাবে না। আল্লাহর কাছে তওবা করেন আম্মা জান, জীবনে আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে নবীর আদর্শওয়ালা প্রফেসর
বানাবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না? রবিউল আউয়াল তওবার মাস, রহমতের নবীর আদর্শের মালা গলায় পরার মাস। আল্লাহর কাছে তওবা করে সবাই মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নবীর তরিকার বাইরে দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। জীবনে গুনাহ তো কম করি নাই, নবীর আদর্শ জবাই কম করি নাই। আজকে থেকে নবীর আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো কারো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আশিক হবে রাদারে শাহিন শাহে দো আলম, আশিক হবে রাদারে শাহিন শাহে দো আলম, ইশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरोफ़ो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़फो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 10 সেপ্টেম্বর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ জুনাব আলী সাহেব, প্রধান অতিথি আলহাজ জাকারিয়া তাহের সুমন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে দয়াময় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মি ভাবে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সবাই পড়েন জবান খুলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রসুলের জন্য দোয়া করতে হলে তার আহলে বাইতের জন্য দোয়া করার জন্য নবী আদেশ করেছেন। এজন্য এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার যদি পড়ে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দেন। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 3টা পুরস্কার পাবেন। নবীর উপরে কয়বার দরুদ পড়লে? যদি 100 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন। যত বেশি দরুদ পড়বেন তার মতো ধন্য মানুষ দুনিয়াতেও নাই, আখেরাতেও নেই। আর জমিনের মধ্যে সবার জন্য মৌখিক নফল যত আমল আছে, দরুদের মতো এবং ইস্তেগফারের মতো পাওয়ারফুল কোনো আমল আর দ্বিতীয়টা নাই। এজন্য ওলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করো, 300 বার দরুদের আমল করো। দুনিয়ার সব মুসিবত ফেরেশতার মাধ্যমে তোমার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ কুদরতিভাবে পাহারার দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ পাক হায়াতে, রিজিকে, ইজ্জতে বেশি বেশি বরকত বাড়ায় দিবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আর দরুদের মধ্যে দামি দরুদ যেটা আমরা নামাজে পড়ি, 300 বার প্রতিদিন দরুদের আমল যে না করে সে আশেকে রসুল ঠিক, তবে পূর্ণ আশেকে রসুল নয়। কথা বুঝেননি? বুঝার চেষ্টা করবেন। যেহেতু এখন বয়ান করারও আগ্রহ নাই, বয়ান শোনারও আগ্রহ নাই, যতটুকু আগ্রহ আছে এতটুকুই বয়ান হবে, এরপরে মোনাজাত হয়ে যাবে। তবে 2-4টি কথা আপনারা একটু খেয়াল করে শুনবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করবেন না। কারণ এমন একটা জায়গায় বসছেন যেখানে বসতে হলে আল্লাহর দয়া লাগে, মনে চাইলে বসা যায় না। আল্লাহ দয়া করে বসার তৌফিক দিয়েছেন। তো ভালো করে মনে রাখবেন, যারা কমপক্ষে 300 বার রসুলের শানে দরুদের আমল করতে পারে না, সে আশেকে রসুল বটে, পূর্ণ আশেকে রসুল না। আবার রসুলের আশেককে বুঝাবার স্বার্থে বলছি, মূল কথা বুঝাবার জন্য 2-1টা উদাহরণ দেওয়া হয়। উদাহরণ মূল বিষয় না, মূল জিনিসটা বুঝা হলো আসল বিষয়। যেমন আমাকে যারা মোহাব্বত করে, আপনারা, আমি ধরে নেই সবাই আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন। এই ভালোবাসা মোহাব্বতের মাঝেও একেবারে অন্ধ আমার মোহাব্বত করনেওয়ালা, সে কেমন? বলে তার টুপিটা আমার টুপির মতো হবে, তার পোশাক আমার পোশাকের মতো হবে, তার পোশাকের কালার আমার পোশাকের কালারের মতো হবে। আমরা এখানে যারা বসছি সবাই আশেকে রসুল, কিন্তু খাঁটি আশেক কে? খাঁটি আশেক ওই ব্যক্তি যে রসুলের ডিজাইনে, রসুলের রঙে যে রঙিন হবে। আঙ্গুলের নখের দিকে তাকাইলে বোঝা যাবে মদিনার লাইনে নখ কাটা। চুলের দিকে তাকাইলে প্রমাণ হবে যে দুনিয়ার কোনো বেঈমান আর নাস্তিক আর দুনিয়াদারের ডিজাইনে চুল কাটে নাই, চুল কেটেছে রসুলের আদর্শ অনুযায়ী। টুপির দিকে তাকাইলে সুন্নত পুরা বডির মধ্যে দেখা যাবে। পানি পান করতেছে,
সেখানেও দেখা যাবে রসুলের অনুসরণ করে, ডান হাতে পানি পান করে, 3 শ্বাসে পানি পান করে। এইরকম সুন্নাত অনুযায়ী যারা চলে এরা খাঁটি রসুলের আশেক। আর যারা আশেক দাবি করে রসুলের সুন্নত অনুযায়ী টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, এরা আশেকে রসুল না, বরং রসুলের দুশ্মন, ভণ্ড। এই কথাটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? যারা সুদের সাথে জড়িত এরা রসুলের আশেক নয়, সব ভণ্ড। যারা হারাম টাকায় ব্যবসা চাকরি করে এরা রসুলের আশেক না, সব ভণ্ড। যারা রসুলের সুন্নত মানে না, অন্য সুন্নত মানলেও পছন্দ করে না, তারা ভণ্ড। রসুলের আশেক কাকে বলে এ বিষয়ে কিছু আলোচনা হবে আপনাদের ধৈর্যের উপরে। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই। রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস সিরাতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস দাওয়াতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস ওয়াফাতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস হিজরাতুন নবীর মাস। যে কয়টা কথা বললাম বিস্তারিত আলোচনা যদি আপনারা শুনেন তো হবে, নয় মোনাজাত হয়ে যাবে। তরজমাটা আয়াত আর হাদিসের বলে নেই। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, হে রাসূল আমার পক্ষ থেকে জানায় দেন। মূলত রসুল বলেন না, আল্লাহ রসুলের স্পিকার হয়ে কথা বলতেছেন। আল্লাহ বলেন, আমি বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় রসুল রহমতের নবী তোমাদের সামনে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন এর থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তরজমা বলতেছি, ব্যাখ্যা পড়ে। 2টা হাদিস পড়েছি। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি বিদায় হয়ে যাচ্ছি। আমি মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে পাকের ভেতরে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব নামাজের হালাতে। তবে বিদায় বেলা 2টো জিনিস আমি তোমাদের সামনে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই 2 জিনিস যারা আঁকড়াইয়া ধরবা তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই 2 জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর সুন্নত বা আদর্শ। আর একটা হাদিস পড়েছি, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা, রহমতের নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। কথাটা এমন না। জলমের মাঠে হাদিসের উপরে কিছু ইঙ্গিত দিছিলাম। যারা নবীর আদর্শের অনুসরণ করে তারা জান্নাতি, যারা অনুসরণ করে না তারা জাহান্নামী বলা যাবে না। তো জাহান্নামী কারা? বলে যারা নবীর আদর্শের বিরোধিতা করে। একজনে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে না, যে নামাজ পছন্দ করে না সে জাহান্নামে যাবে। বুঝেননি কথা? একজনে পর্দা করে না কিন্তু মনে আগ্রহ, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর যে আল্লাহর বিধান পর্দা পছন্দ করে না সে কথার আগেই বেঈমান। বুঝেননি কথা? যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই সে বেঈমান। নামাজ না পড়া আর পছন্দ না করা এক, খুব কঠিন কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তরজমাটা বলা শেষ।
এবার রবিউল আউয়াল সম্পর্কে কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল আরবি 12 মাসের একটি মাসের নাম, তৃতীয় মাস। আরবি 12 মাসের প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস সফর, তৃতীয় মাস রবিউল আউয়াল, এরপরে রবিউল আখির। আল্লাহ সূরা তাওবার ভেতরে বলেন বছরে মাস হবে কিয়ামত পর্যন্ত 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে বছর? 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিকাদাহ, যুলহিজ্জাহ। 12 মাসের মধ্যে আল্লাহ বলেন 4 মাস একটু আলাদা সম্মানিত। কয় মাস? আলাদা 4 মাস সম্মানিত। আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত। করেছি কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছি। বছরে মাস কয়টা? বলেন বলেন। এর মধ্যে সম্মানের মাস কয়টা? 4। খুব খেয়াল করবেন কিন্তু, পরে পেঁচ লাগায়েন না। 4 মাস সম্মানের, তার মানে অন্য মাসের সম্মান নাই? আছে। তদানীন্তন সময়ে সম্মানের মাস বইলে আল্লাহ কি বুঝালেন? তাৎক্ষণিক প্রেক্ষাপট ছিল উল্টা পাল্টা। মানুষ ছিল মনকে, নফসকে মুরব্বি বানায় চলছে। এ জমিনে যারা বলে আমার কোনো মুরব্বি লাগে না, খোদার কসম ওর মুরব্বি শয়তান। নফস ওকে ধোকা দিয়া উল্টা পাল্টা পথে চালায়। মনে চাইলেই যুদ্ধ, মনে চাইলে হরতাল, মনে চাইলে পিটাও, মনে চাইলে বাড়িতে আগুন লাগাও। এই মানুষগুলো কারা? যাদের কোনো নীতি নাই, আদর্শ নাই। এই সমস্ত মানুষ রসুলের সময় ছিল। আল্লাহ তাদেরকে বললেন হজের মাস সম্মানের মাস, হজের আগের মাস প্রস্তুতি সম্মানের মাস, হজের প্রথম পরের মাস বছরের শুরুর মুহররম বড় সম্মানের মাস। অতএব এই মাসগুলোতে কোনো যুদ্ধ করা যাবে না, বিগ্রহ করা যাবে না। সেই সময় আল্লাহ নিষেধ করেছেন এই 4 মাস, কিন্তু সেই নিষেধ এখন আর নাই। সমস্ত উলামায়ে আহলে হক বসে বোর্ড গঠন করে যদি সিদ্ধান্ত নিয়ে ফাতোয়া দেন সমাজের পরিস্থিতির উপরে যে যুদ্ধ করতে হবে, তখন যুদ্ধ করতে হবে। তখন আর রজব দেখা যাবে না, শাবান দেখা যাবে না, মুহররম দেখা যাবে না। উলামায়ে কেরাম প্রেক্ষাপটেও যদি ফতোয়া দেন, তখন বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমানের বিরুদ্ধে মুসলমান ময়দানে যুদ্ধ করতে নেমে যাবে। এবার 4 মাসের নাম শুনেন। প্রথম মাস রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের নাম পাইছেন? বলেন তো 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত? আমি তো কোরআনের কথা বলতেছি। সূরা তাওবা বছরে মাস হবে 12টা, সম্মানের মাস 4টা। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। রবিউল আউয়ালের সিরিয়াল কত আছে? শুধু রবিউল আউয়াল না, শ্রেষ্ঠ মাস রমাজান, এরও নাম 4-এর মধ্যে নাই। তার মানে কি ওই রমাজানের সম্মান নাই? আছে না নাই এ বিষয়ে আলোচনা রমাজান সম্পর্কে আমি করেছি বিস্তারিত। রবিউল আউয়াল, মানুষ মাসের নামটা বেশি স্মরণ করে রসুলের আগমনের আলোচনা, মিলাদুন নবীর আলোচনাকে উপলক্ষ করে। রসুলের আগমন রবিউল আউয়ালে, শুধু রসুলের আগমন কথাটা এমন না। রবিউল আউয়ালে আমরা শুধু রসুলকে পাই নাই, টোটাল 4টা জিনিস পেয়েছি উম্মতের জন্য, আমাদের জীবন চলার জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য। কয়টা পেয়েছি বলেন? বলেন।
এক নাম্বার বেলাদাতুন নবী, বেলাদাত, রসুলের জন্ম মোবারক। দ্বিতীয় পেয়েছি আমরা রিসালাত, রসুলের শরিয়ত, ইসলামের শরিয়ত রবিউল আউয়ালে পেয়েছি। তিন নম্বরে পেয়েছি হিজরত, রবিউল আউয়ালে হিজরতের সূচনা। চার নম্বরে পেয়েছি রিহলাত বা ওয়াফাত, রসুলের ইন্তেকাল এই রবিউল আউয়ালে। চারোটা পেয়েছি রবিউল আউয়ালে। তাহলে চারোটা আমার রসুলের শানের বিষয়ে, অন্য কোন নবীর না। এবং এই রসুলের বেলাদাত, রসুল পেয়েছেন রিসালাত, রসুল করেছেন হিজরত, রসুল নিয়েছেন রিহলাত বা ওয়াফাত। এর থেকে আমরা কি পাবো? এই একটা একটা আলোচনা করলে রাত পার হয়ে যাবে, রসুলের শান শেষ হবে না। তবে শুধু রসুলের আগমনের আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আমরা ব্যানারে ব্যানারে চারটা শব্দ দেখতে পাই। কয়টা? একটা শব্দ আমরা দেখতে পাই বা বাক্য দেখতে পাই ব্যানারে ব্যানারে বাংলাদেশে, মিলাদুন নবী। আর একটা লাইন আমরা দেখতে পাই সিরাতুন নবী। আর একটা লাইন আমরা দেখতে পাই দাওয়াতুন নবী। আর একটা লাইন আমরা ব্যানারে দেখি ওয়াফাতুন নবী। এক নাম্বার এখান থেকে গোটা দুনিয়াবাসীর জন্য, আশেকের জন্য সবক। এই চারোটা শব্দ মুসা নবীর শানের শব্দ না। এই চারোটা শব্দ ঈসা নবীর শানের শব্দ না। এই চারোটা বাক্য কোন নবীর শানের বাক্য না। প্রত্যেকটা আশেকে রসুলকে অন্তরে রাখতে হবে। এই চারোটা বাক্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের বাক্য। অতএব এই চারোটা বাক্যকে কেউ যদি বাঁকা নজরে দেখে, খোদার কসম ওর জিন্দেগি বাঁকা হয়ে যাবে। মিলাদুন নবী রসুলের শানের বাক্য, সিরাতুন নবী আমার রসুলের শানের বাক্য, দাওয়াতুন নবী আমার রসুলের শানের বাক্য, ওয়াফাতুন নবী আমার রসুলের শানের বাক্য। এই চারোটা বাক্য আমার রসুলের শানে ব্যবহার হয়, কোনো পীর সাহেবের শানে ব্যবহার হয় না, কোনো নবী ও রসুলের শানে ব্যবহার হয় না। অতএব আশেকে রসুলদের, যদি রসুলকে কেউ মোহাব্বত করে, ভালোবাসে, এই চারোটা শব্দ বাক্যকে ভালোবাসতে হবে। চারোটা শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান, আমল, জিন্দেগি টোটালটা বাঁকা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন, মিলাদুন নবী অর্থাৎ বেলাদাত, এখান থেকে রসুল থেকে আমরা কি পাইলাম? এক নম্বরে বেলাদাতের দ্বারা আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কথাগুলো মুখস্থ রাখবেন। আশেকে রসুলদের জন্য এটি ট্যাবলেট, এটি সবক। রবিউল আউয়ালে পেয়েছি এক নম্বরে বেলাদাত, বেলাদাতের মাধ্যমে পেয়েছি আজাদিয়াত, বাংলায় অর্থ হলো মুক্ত স্বাধীনতা। দুই নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের রিসালাত, রিসালাত মানে ইসলামী শরিয়ত, বাংলা অর্থ হলো মানুষের জীবন গড়ার নিশ্চয়তা, ফর্মুলা। তিন নম্বরে রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের হিজরত, হিজরতের মাধ্যমে পেয়েছি আল্লাহর ডাইরেক্ট মদদ। মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আল্লাহর ডাইরেক্ট সাহায্য চলে আসলো। যে মানুষের বাড়ি ছিল না, বাড়ি হলো। মানুষের চলার মতো অর্থ ছিল না, গনিমতের মাল যুদ্ধের ময়দান থেকে আসলো, চলার মতো রাস্তা খুলে গেল। চার নম্বরে রবিউল আউয়ালে পেয়েছি আমরা রিহলাত বা ওয়াফাত, রসুলের ইন্তেকালে আমরা কি পেয়েছি? ইসলামী ইতিহাস বলে রসুলের ইন্তেকালে আমরা পেয়েছি নিজামে খেলাফত, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। আল্লাহর রসুলের অবর্তমানে রাষ্ট্র সমাজ পরিচালনা কিভাবে হবে? আল্লাহ পাক খেলাফত, রসুলের মাধ্যমে খেলাফতের ধারা দিলেন। খোলাফায়ে রাশিদিন পরবর্তী রসুলের সমাজ রাষ্ট্র পরিচালনার মানদণ্ডে চলে আসলেন। খোলাফায়ে রাশিদিনের এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এদের মূল্য কত?
নবী নিজে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। দুনিয়ার উম্মতেরা আমার সুন্নতের আদর্শ তোমরা কারাইয়া ধরো, আমার খুলাফায়ে রাশিদিন যারা আমার খলিফা তাদের সুন্নতের আদর্শকে আঁকড়াইয়া ধরো। যদি ধরতে পারো তোমরা দুনিয়ায় বাদশাহ, আখিরাতের ময়দানেও বাদশাহ। রবিউল আউয়ালে রাসূল আসলেন, এটাকে বলে মিলাদুন নবী। কি নিয়ে আসলেন? কোন দিন আসলেন? দিন কত, সময় কত? রাসূল আসলেন রবিউল আউয়ালে, ঠিক। এ নিয়েও ইতিহাসবিদদের মধ্যে আছে মতবিরোধ। তারিখ নিয়ে আছে মতামত। কেউ বলেন 8 তারিখ রবিউল আউয়ালের 11, কেউ বলেন 12। সব কিছু জানলাম। আসছেন কোন দিন? সোমবার। গেলেন কোন দিন? ইন্তেকাল সোমবার, তবে দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। আসার টাইম সুবহ সাদিক, বিদায়ের টাইম তাহাজ্জুদের সময়। সোমবার দিন আসা, সোমবার দিন ইন্তেকাল, কিন্তু দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে। নবী নিজে বলেন, মাইয়িত যদি মরে যাওয়ার সাথে সাথে তাকে দাফন করো, দেরি করিও না, মাইয়িতের কষ্ট হয়। রাসূলের দাফনে দেরি হলো কেন? সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন দেরি হলো কেন? এ বিষয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল নিজে বললেন, মাইয়িতকে দ্রুত দাফন করো, উপরে রাখিও না, কষ্ট পায়। রাসূলের দাফনে 3 দিন দেরি হলো কেন? দুইটা সমস্যায় জড়ায় গেল সব সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ। 2 সমস্যার সামনে দাঁড়ায় গেল। এক সমস্যা, রাসূলের পরে খলিফা কে হবে নির্দিষ্ট করা হয়নি। 2, রাসূলের দাফন হবে কোথায়, মক্কায় না মদিনায়? সমাধান দিলেন একজন আব্বাজান, আর একটার সমাধান দিলেন আম্মাজান। আব্বাজান আবু বকর, আম্মাজান রাসূলের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনের একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখান থেকে আরেকটা পয়েন্ট আপনারা লিখে রাখবেন। এই যে রাসূলের ইন্তেকাল সোমবার দিন হলো জোহরের নামাজের আগে, দাফন হলো বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময়। এই মাঝখানে নবীর একটা ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এই দলের সূত্রপাতও এই 3 দিনের মধ্যে হয়ে গেছে। ভণ্ড টন্ড যা উল্টা পাল্টা নামে মুসলমান, কাজে বেঈমানের 5 গোলাম। রাসূলের ইন্তেকালের এই 3 দিনের গ্যাপে তৈরি হয়ে গেল ফিরকায়ে বাতিলা। 72 দল জাহান্নামীর সূত্রপাত ঘটে গেল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো না। এই রবিউল আউয়াল থেকে আমাদের মূল কথা জানার বিষয় কি? জানার বিষয় রাসূল আসলেন কি নিয়া, আর উম্মতকে কি দিয়া চলে গেলেন। এই মূল কথা এখানে। রাসূল কি নিয়ে আসলেন, আল্লাহ তার জবাব দিয়া কোরআনের ভিন্ন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, আমি আল্লাহ বলতেছি, আপনি স্পিকার হয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা ও আমার বান্দারা, তোমাদের জন্য জীবন চলতে গিয়া যত নিয়ম নীতির প্রয়োজন, সর্বোৎকৃষ্ট নিয়ম আর নীতি আর আদর্শ হলো রাসূলের মধ্যে, তোমাদের জন্য আর কারো মধ্যে নাই। তাহলে সর্বোত্তম আদর্শ রাসূলের মধ্যে, আর কারো মধ্যে? কথা বলেন না কেন? রাসূলের মধ্যে কেমন উত্তম আদর্শ? আল্লাহর জাতের কসম, জমিনের মধ্যে যত যত আদর্শ, এক কথায় আমি সারা বাংলাদেশে এক কথায় জবাব দেই। দুনিয়াতে কত আদর্শের গান শুনি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারওয়ালা। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক। কেন বলে? মানুষটাই নাপাক। মানুষটাই কি? কারণ চক্ষু দিয়া বেগানা দেখে, চোখ নাপাক। জবান দিয়া গালি দেয়, গীবত করে, জিহ্বা নাপাক। হাত দিয়া মানুষের বিরোধিতায় লেখে, হাত নাপাক। এরপরে তিন বেলার খানা খেয়ে যে মদ পান করে, বিড়ি টানে, ওর দেমাগ নাপাক, ওর অন্তর নাপাক। এই নাপাক দেমাগ দিয়া যা লেখবে, যা বলবে, সব হবে নাপাক। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্বুনা বশুদহি জামাস। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ, কথা বলেন না, ঘুমাইতেছেন। দুনিয়ার সবার বানানো আদর্শ রসুলের আদর্শ। কেন আমার রসুলের আদর্শ পাক? আমার রসুল হলেন পাক। কেমন পাক? রহমতের নবীর আম্মা জানা আমেনা বলেন, জমিনের মধ্যে যত মা সন্তান গর্ভে নেয়, ঘুম নাই, মাথা ব্যথা, পেট ব্যথা, আমার গর্ভে মুহাম্মদ আসতেছে। অন্য মহিলার মতো আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো ঘুরানি নাই, পেটে যন্ত্রণা নাই, পেরেশানি নাই। দুনিয়ার সব মায়ের সন্তানগুলো জমিনে যখন ভূমিষ্ঠ হয়, রক্তপাত হয়, মা কান্না করে। আর আমি আমেনা, কোনো রক্তপাত নাই, আমি আমেনার কোনো কষ্ট নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসব করে কান্না করে, আর আমি আমেনা রহমতের নবী দুনিয়াতে আসার পর কোনো কান্না নাই। রহমতের নবী দুনিয়াতে এসে আল্লাহর নামের শুকর আদায় করেছি। দুনিয়ার নারীরা বাচ্চা প্রসব করে খতনাবিহীন অবস্থায়, আমার রহমতের নবী খতনাকৃত অবস্থায় আসছে। আর আমি আমেনা রহমতের নবী এমন এক সময় আসছেন, আমি দেখি বিশাল একটা আলো। ওই আলোর মধ্যে আমি নজর করে দেখলাম বহুদূরের পারস্য আর বিশাল বড় বড় রাজপ্রাসাদগুলো আমার নজরে দিবালোকের ন্যায় স্পষ্ট। 1000 বছরের প্রজ্বলিত আগুনটা হঠাৎ করে নিভে গেল। রহমত আর সে কোনোদিন আগুন জ্বলতে পারে না। রহমত থাকলে সেখানে অশান্তি থাকবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে অশান্তি কেন? রসুলের আদর্শ নাই। রসুলের আদর্শ কি বলে? এতটা পিওর, যদি কেউ পালন করে, দুনিয়াতে বাদশা, মুকুটহীন সম্রাট। কি সম্রাট? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালারা যে চেয়ারে বসছে, চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এ সম্মানকে দিয়েছেন? জোরে বলেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন। রহমতের নবীর আদর্শ আজকে যদি সুমন সাহেব আপনাদের জনগণের নেতা হিসাবে পরিচিত, তিনি যদি চাইতেন এখানে একটা সমাবেশ করবেন, দুনিয়ার লাইনে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ঠিক নেই? কিন্তু এখানে যারা আসছেন কোরআনের মহব্বতে, রহমতের নবীর মহব্বতে, রবিউল আউয়ালের মহব্বতে, উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আসা যাওয়ার ভাড়া দিছেনি, দিবেনি, দেওয়ার আশা আসেনি, বরং ফাঁকে দিয়ে আরো টাকা পয়সা কিছু রেখে দেওয়া হলো, ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে সব থেকে নরমাল থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসে গেলেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রসুলের আদর্শ মানার কারণে সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। রসুলের আদর্শ মানার কারণে এটা আমাদের জন্য বড় সহজ। এখানে বসিয়া কারো মনে কষ্ট নাই, বরং আর অন্তরে বড় ভয়, না জানি আমার মাওলা আমারে কবুল করলেন কিনা, আমার বসাটা না জানি মাওলার মোহাব্বতে হলো কিনা। এর নবীর আশেক ১৫০০ বছর পরে নবীর আদর্শ মানার কারণে যদি এমন শান্তি আর শৃঙ্খলা হয়, যদি জাতীয় দুনিয়ার লাইনের সমাবেশ হতো, কত র্যাব পুলিশ লাগতো নিয়ন্ত্রণের জন্য। দেখছেন নি জাতীয় নির্বাচন রয়েছে কত শত বছর, হিসাব নাই। সামান্য একটা ভার্সিটির নির্বাচনে রাত শেষ, সারা রাত খালি গন্তি আছে। দেখছেন নি কারবার? এটা কিয়ামতের আলামত। কথা বুঝেন নাই? এরে আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মানুষগুলো শান্ত, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় 24টা ঘন্টা। এর নবীর আশেক রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন। কোন জায়গায়? বলে মক্কা। মানুষ কেমন কয়? চরিত্রহীন, লম্পট। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কেউ নাই। বাইতুল্লাহর চতুর্পার্শ্বে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কতটা খারাপ! সেই সমাজের মধ্যে রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার চরিত্রহীন মানুষ এত দামি, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে রসুলকে শুনাইয়া দিতে বলো, লিস্টির ভেতরে সব নাম যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। লিস্টির মধ্যে কয়জনের নাম? আমার কথা বলেন না কেন? কয়জন? 10 জন সাহাবা লিস্টির মধ্যে নাম আছে, বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর দ্বিতীয় সিরিয়ালে, ওমরে ফারুক তৃতীয় সিরিয়ালে, ওসমান চতুর্থ সিরিয়ালে। এদেরকেই একটু আগে বলছি খোলাফায়ে রাশিদিন বলে। 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন। যে ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য। দেখছেন নি আল্লাহর কুদরত? রসুলের গর্দান কাটার জন্য দৌড়ায় ওমর। বয়স কত? 27 বছর।
আল্লাহর কুদরত। সেই ওমর আমার রসুলের চেহারা মোবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমা পড়ল। রহমতের নবী বলেন, ওমর আমার হাতের সাথে হাতটা লাগায় দাও। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। 1 মিনিট আগে যেই ওমর আমার রসুলের দুশ্মন, 1 মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় চিল্লাইয়া বলে, রসুলের দুশ্মনেরা কে আছো, আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমর তোমাদের জন্য যথেষ্ট। রসুলের মুহাব্বত আর আদর্শ। সেই ওমর কি হয়ে গেল যে রসুলের জবাই করবে, এখন সে ওমর আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবা, এদের দ্বিতীয় হযরত ওমর। আল্লাহ তারে এমন পাওয়ার দিছেন যে 1500 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে। লাগেনি? কথা বলেন না কেন? এই যুবকেরা, তাবিজ দিয়া যায়, তাবিজ কাজে লাগাইও। জি, ঠিক আছে। একটা তাবিজ দিয়া যায়, ভালো করে মনে রাখবা। কেউ যদি ঘুমের সময়, এই যুবকরা সারা রাত যারা মোবাইলে আকাম করে কাটাও, মা বাধা দিলে শুনবা না, জিব্রাইল আসলেও শুনবা না, আন্দোলনে নাইমা যাইবা যে জিব্রাইলের মানি না। কারণ এই বাঙালি আন্দোলনে চেতা, যে দিক দিয়ে 2 টাকা পাইবো ওদিকে আন্দোলন শুরু। কথা ঠিক না? কিন্তু আন্দোলন সাকসেস হবে কোনটা? এদেশের মানুষ আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায়। কি চায়? কি পরিবর্তন? আমরা জমিনের মধ্যে আল্লাহর রসুলের আদর্শ দেখতে চাই। কি ঠিক না? আমরা ইসলাম দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মুহাব্বতে বলেন, ওমরের নাম আইন মিম রা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে কেউ যদি আইন মিম রা আরবিতে যদি এটা লেখে বুকের উপরে, দুঃস্বপ্ন আর দেখবে না ঘুমের মধ্যে। স্বপ্নের মধ্যে আর কোনো দোষ্ট হবে না। এবার বুঝো, এখন একজনে ওমরের নাম লেখা সারা রাত মোবাইল চালায় যদি ঘুমায়, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, রহমতের নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমা পড়ে এমন ভাবে দামি হয়ে গেলেন। রহমতের নবী ওমরের উপরে এত খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতের সাথে একমত হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। ও আমার বরুরার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না। রসুলের মোহাব্বত যদি থাকে, মোহাব্বতের পরিচয় ঢুকাইতে হবে হাসরের ময়দানে নাজাতের জন্য। রহমতের নবী 2টা জিনিস রেখে গেছেন আর বলছেন আঁকড়াইয়া ধর। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। ওরে নবীর আশেকের দল, রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রসুলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়া বাদশা, আখিরাতেও শান্তি। আপনার রসুলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রসুলের আদর্শে চুল ফালাবেন, রসুলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রসুলের আদর্শ মতো জুতা পরবেন, রসুলের আদর্শ মতো ডান কাতে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রসুলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু দিন দিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে, আর কেউ নাই। নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা, নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শেখে নাই, জেনারেল লাইনে পড়ুয়াদের মধ্যে চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক
স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি, রে বাবা, তোমার উপরে আমার মা বাবা, তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার গুনার কারণে। এখনো সময় আছে, তওবা করে নাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর আল্লাহকে বলে বলে পিছনের গুনার থেকে তওবা করো, আর বলো, হে দয়ার মালিক, জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলবো, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করব না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করব না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই, 4 কন্যার বাবা হয়েছেন। রহমতের নবী আপনারা এত দামি, আপনারা এত আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, কোরআন পড়নেওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হইয়াও মা বাবার জন্য দোয়া করবে, ভুলবে না। ইঞ্জিনিয়ার হলেও মা বাবাকে ভুলবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেও সে আল্লাহর রাস্তার বাইরে যাবে না। আল্লাহর কাছে তওবা করেন আম্মা জান, জীবনে আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না? রবিউল আউয়াল তওবার মাস, রহমতের নবীর আদর্শের মালা গলায় পরার মাস। আল্লাহর কাছে তওবা করে সবাই মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নবীর তরিকার বাইরে দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। জীবনে গুনাহ তো কম করি নাই, নবীর আদর্শ জবাই কম করি নাই। আজকে থেকে নবীর আদর্শ মেনে, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো কারো যদি অন্তর তৈরি হয়, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।